নমস্কার ফ্রেন্ড, এই যে মুখে একটু ডাল বাটা আর একটু মধু দিয়ে লাগিয়েছি, তার জন্য যে এতগুলো কথা শুনতে হবে। বলেছি যে পার্লারে যাই, তাহলে পার্লারে গিয়ে টাকা দাও, পার্লারে গিয়ে একটু মুখ ফ্রেশ করে আসবো, চুল কেটে আসবো। পুজোর আগে তো সবাই করে এগুলো। টাকা দিয়ে এগুলো কে করে? কাজ নেই, কাম নেই, মুখের মধ্যে এক গাদা কি গু গোবর লাগায় বসে আছো, রান্না নাই, কিছু নাই, চুপচাপ বসে আছো। একটু ডাল বাটা লাগাইছি, তাও সহ্য হয় না। এইখানে এই যে চুপ করে বসে আছে, ভগর 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 করে করে এই যে বসে আছে। মুখে একটু ডাল বাটা লাগালেও সহ্য করতে পারে না। আমাকে মুখ নাই, বসে বসে থাকা, একটু বসে আছি, কাজ কাজ করছি না, এবার ডাল বাটা লাগাইছো, বসে আছো কেন? কাজ করো, এত কাজ আছে। বসে থাকা কিসের? আমাদের তো গাল নাই, আমাদের তো আর গাল না। এগুলো 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 হচ্ছে কি, এগুলো রক্ত আর মাংসের, রক্ত মাংস। তুমি তো ছেলে মানুষ, মেয়ে মানুষ যায় না পুজোর আগে পার্লারে যায়, চুল চুল কাটে, ব্রু ফ্লাপ করে। ছেলে মানুষ যায় না পার্লারে? যায় খুব কম, কিন্তু মেয়েরা একদম যায়। পার্লার জিনিসটা ভালো না। না, ভালো না। কে বলছে ভালো না? ভিতরে লাইট ফাইট বিভিন্ন রকম, মানুষের পাল্টায় হেলায়। পাল্টায় তো মুখ ভালো করে সুন্দর করে। অরিজিনাল মানুষ যায় ভিতরে, অরিজিনাল মানুষ আছে ডুপ্লিকেট হয়ে। ওই তো সুন্দর করে দেয়, স্কিন সুন্দর করে দেয়, চুল কাট করে দেয়, অসুন্দর করে। দিবা আমার 2000 টাকা দেবা। হ্যাঁ, কিসের জন্য? চুল স্মুথিং করবো আর চুল কাটতে। 50 কেজি চালের দাম 2000 টাকা দেবা। হ্যাঁ, 50 কেজি চাল হয়ে যাবে দিবা 2000 টাকা। স্বপ্ন স্বপ্ন ওগুলো স্বপ্ন দেখা। তাহলে এই যে চুলগুলো কেমন হয়ে গেছে, ফ্যাস ফ্যাস, লাল মাটি লাগাও, ওই পুকুরতে মাটি এনে লাল মাটি ফ্যাস ফ্যাসা, ফ্যাস ফ্যাসা। মুখের অবস্থা খারাপ, এই জায়গা বুড়োনো, এই জায়গা গোটা, এই জায়গা কি কি। তার জন্য একটু এই যে ডাল বাটা লাগাইছি, তাও কত বকা এখানে বসে আছে। হ্যাঁ, কি লাগাইছে? ছাই পাশ বললো চুলে নাও লাল মাটি, ঠিক আছে? দেখো তুমি চুলগুলো কেমন হয়ে গেছে। এই চুল, এগুলো চুল, এগুলো 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 পাটের যে বুম কাঠি থেকে ছাড়ালে যেমন হয় ফেসটা, ওরকম। আমি কোন সব বলছি কত সুন্দর। ওই দেখো, এই দেখো কেমন হয়ে যায়, দেখছো? সোজা থাকে, অনেক সুন্দর চুল। আর 2000 টাকা দিয়ে স্মুথিং করে নিয়ে আসলে একদম স্ট্রেট থাকবে। চুলগুলো নষ্ট হয়ে যাবে, হিট হয়ে চুলগুলো। না না, হিট দেবে নাকি? ক্রিম লাগাবে, এই লাগাবে। এমনি কত সুন্দর লাগতেছে চুলগুলো। এই দেখো, এই যে কেমন হয়েছে, দেখো। না না, এটা ভালো লাগছে, এটা দেখতে ভালো লাগছে, ফ্রেশ করে আছে। দিবা? হ্যাঁ, ভালো লাগছে চুলগুলো। না না, দিবা? হ্যাঁ, না না, ফালতু ওগুলো সব, ওগুলো ফালতু। না না, দিবা 2000 টাকা দিবা। 2000 টাকা 50 কেজি চাল নিয়ে চলে আসবা। না না, টাকা দিবা। এই ফালতু বেকার 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 বেকার। না না, দিবা 2000 টাকা। 2000 টাকা দিলে কি হবে? কোনো হবে না। পুজোর সময় দিলে কি হবে? পুজোর সময় মানুষ কত টাকা পয়সা নাই আমাদের, কত কিছু গয়না কিনে, গয়না বানায়, তো 3-4টা শাড়ি কিনে, ড্রেস কিনে, তো তুমি 2000 টাকা দিবা। এবার কেনাকাটি নাই, এবার অভাব আছে। কেনাকাটি না থাকলে 2000 টাকা দিবা, চুল কেটে আসবো। বেকার বার করা তো কোনো টাকা নাই। 50 কেজি চাল দিয়ে আমার চুল ঠিক করবানি। কেনাকাটি নাই, কেনাকাটি নাই, ঠিক আছে। আমি চুল কাটার কথা বলেছি, চুল কাটবো। কোনো চুল আমি কেটে দেবো না, তুমি তুমি কি দিয়ে চুল কাটবা? না না, তুমি চুল কাটতে পারো নাকি? নিয়ে আসো, কাটিয়ে দিচ্ছি। না না, তোমার চুল নষ্ট করে ফেলবা। আমার চুল এমনি ভালো না। হ্যাঁ, ফ্যাস ফ্যাস আছে। ওগুলো ভালো জিনিস না। না না, দিবা? হ্যাঁ, ওগুলো ভালো জিনিস না বলছি, তারপরে দিবা। আমার কাছে টাকা নাই। দিবা? নাই, টাকা পয়সা নাই। দিবা দিবা। অভাবে আছি না, চুরি সুজা করবেন। দিবা দিবা। তোমার চুলগুলো দেখো, তুমি যদি পার্লারে যাও কিনা, তোমার চুলগুলো যে গোল গোল কিনা, একদম সমান করে দিবে, একদম সুন্দর করে দিবে। গোল থাকার ই থাক, চারকুনা থাক। হ্যাঁ, তো ওই জন্য তো বললাম, ভগবান যা দিচ্ছে সেটাই ঠিক আছে। ওই জন্য তো বললাম যে আমাদের গুলো একদম সুন্দর করে দিবে। তোমার গুলো না, কোনো ব্যাপার না, তোমার গুলো থাক, আমার গুলো ঠিক করে। এই তুমি এই ক্যামেরা গুলো বন্ধ করো, খাওয়া গল্প বন্ধ করো। না না, দিবা? ওগুলো গল্প হবে না, অন্য কোনো গল্প করো। ভালো ভালো জিনিসের যা পাপড় টাপড় পেঁয়াজের কেজি বানাও, খাই। ওই যে বসে আছি, এবার ওই যে টাকা চাইছি, এবারে কত কথা। এবার ঠিক ওরা খাবারের জন্য ঠিক আছে, এটা দাও এটা দাও, মানে মুখের মধ্যে গুমু লাগাই নিয়ে কহানতে আইছে। দিবা? তুমি টাকা না দিলে আমি কেন বানাই দেবো তোমার? এটা ওটা ভালো মন্দ রান্না খাওয়া দাওয়া কেন করে দেবো? না না, দিবা? তুমি বলো দিবা? ঘুমাবো। তুমি বলো দিবা? দিবা বলো। কিসের? দিবা 2000 টাকা দিবা। আমার
মাথা খারাপ 2000 টাকা 50 কেজি চা কিনে দেবো তো হবে তুমি দিবা তো তুমি আমি এক মাসের প্রত্যেক খাওয়া। মাসে মাসে যাবো নাকি পুজোর আগে কোনো দরকার না আমি চুল সব সোজা করে দেবো চুল সোজা করে দেবো কাটে দেবো না, না। গরু খাই দেবো তুমি সুদা সুদা কি করতে করবা চুল সোজা করে দেবো আমি কি দে করবা করবো আমার তো জিনিস কি আছে দে বলো না বলো দেই তোমার শুনি প্রসেসটা শুনি চুল সোজা করার ওই যে প্রসেসটা শুনি আতা আছে না হ্যাঁ আতা 2টা আতা জোড়া লাগাবো হ্যাঁ ঠিক আছে আর হিট দেবো গ্যাসে আর 2 আতার মাঝখানে চুল ছুঁয়ে আমি আতা ধরে টান দেবো চুল সোজা দেবো দেখেন শুনেন আপনারা যদি কেউ এই টিপ জানা থাকে কার যদি দরকার হয় টাকা বাঁচানোর হয় চাল কিনতে হয় 2000 টাকা দিয়ে তাহলে এই বুদ্ধি শুনে এটা করবেন টাকাটা দিবেই না ছেলেরা বিশেষ করে টাকা দিবে না ব্যাস হাতা গরম করে হাতা দিয়ে টান টান করে স্মুথিং করবে চুল আতা দিয়ে হবে এই চামচ দিয়ে হবে আমি করে দেবো তোমার চিন্তা নেই পাল্লা টাল্লার গুলো করবো বন্ধ দিবা না তাই এবার পুজোয় পাল্লার সবাই কেউ ক্যামেরা আছে তো বুঝেছে পাল্লার একদম বন্ধ করে দেন না বাড়ির সবাই পাল্লারে একদম না পার্লার হয়ে গেছে সবাদের চুল কাটা ফ্রেশ করা সমস্ত ভুরু বাড়ির করা হয়ে গেছে বাড়ির মানুষ বেটা মানুষদের বলতেছি পার্লারের জন্য কোনো খরচা করবেন না এই পার্লারের দোকানদাররা আবার আমার প্রতি ধারণা না করে করবেই করবেই পার্লার পর্যন্ত খরচা না করলে মানে বাড়ি রান্না হবে না রান্না বন্ধ উনানে হাড়ি উঠবে না রান্না বাড়া বন্ধ পার্লারের মালিকরা দাওড়া করবে সব ব্যবসা বন্ধ করাবা আপনি হাতা দিয়ে গরম করে সোজা করবেন আর আমার ব্যবসার কি হবে না, আমার কথাতে কি আর দুনিয়ার লোক শুনবে না, আমি আমারটা বললাম কারণ আপনাদের পার্লারের কোনো ব্যাপার না 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 তুমি দিবা হ্যাঁ ঠিক আছে কি তুমি আমার তো- টাকা নাই আমি পার্লারে যেতে পারবো না, না না, না। আমারে বলো আমি সোজা করে দিচ্ছি কাটে না না দিচ্ছি তুমি কি সোজা করবা না করবা ওই একবার চুলটা দেখো। নষ্ট করে দিলা একবার দেখো ট্রাই করে না, না। গ্যাসে গরম করে করে আস্তে আস্তে করে দেবো হিট দিয়ে। ঠিক আছে তাহলে চুল কাটবা না আর নাহলে যে মুখ আয়রন আছে না আয়রন হুম এভাবে শুবা কিনা আর চুলটা এদিকে সরাই দেবা হুম। আর আয়রনে হালকা হিট করে নেবো আর একবারে ধরে সুন্দর করে প্লেন করে করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়রন চুল দিয়ে। চুল কাটতে দিবা না মুখ ফ্রেশ করতে দিবা না ঠিক আছে তাহলে বুড়ো বুড়ো ফিলাপ করতে পুজোর সময় 50 টাকা নেয় জানো ওই হ্যাঁ, বুড়ো ফিলাপ করতে এমনি সময় 30 টাকা নেয় আর পুজোর সময় 50 টাকা নেয় তাহলে দিবা 50 টাকা দিবা বুড়ো ফেলাবো ব্যথা লাগবে বুড়ো ফেলতে না বুড়ো ফিলাপ ব্যথা লাগে আমার ব্যথা লাগবে তোমার কি হবে না না দরকারই নেই ব্যথা দিয়ে 50 টাকা দেবো না না আমার ব্যথা লাগবে আমি বুড়ো ফিলাপ করবো আমার ব্যথা লাগবে তোমার এই বন্ধ করে তোগুলো না না 50 টাকা দিয়ে আবার ব্যথাও দেবো তাহলে 50 টাকা দিতে রাজি হচ্ছে না তাহলে 50 টাকা ফুচকা খেয়ে আসবা না, ফুচকা কেন খাবো বুড়ো বুড়ো ফিলাপ আর ফুচকা খাওয়ার ফালতু সাথে জিনিস একই হলো ওগুলো। নাকি? যে বুড়ো ফ্লাপ করে কি লাভ আবার সেই বুড়ো আবার উঠবো ওই হবেই না না আমি করে দেবো খাও তুমি কি দিয়ে করবা বুড়ো কি দিয়ে করবা আবার বুড়ো করে দেবো এ কি দিয়ে শুনে শুনে হ্যাঁ? বুড়ো কি দিয়ে করবা উঠাই দেবো আমি। কি দিয়ে উঠাবা বুড়ো হ্যাঁ ওই যে কুদাল দিয়ে না। কুদাল দিয়ে দাঁড়িয়ে চাচার মতো না না এমনি উঠাই দেবো একটা করে কি দিয়ে? ফোন দিয়ে এটা তো ওই তার বেশি ব্যথা লাগবে না তাও থাকলো বাড়ির জিনিস বাড়িতে উঠালাম কোনো অসুবিধা নেই ওই মাইসে উঠাও মাইসে ব্যথাও দেবে টাও না 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 দুটোই তুমি গেলো। 2000 টাকা দিবা না ঠিক আছে পুজোয় জামা কাপড় কিছু দিবা না 50 টাকা দিও বুড়ো ফিলাপ করবো বাস আমি দেবো যাও ঠিক আছে শুনেন আপনারা পুজোয় জামা কাপড় কিচ্ছু দেবে না চুল কাটার জন্য 2000 টাকা চাইছি চুল স্মুথিং করার এখন জন্য এবার তাও দিবে অভাব না আছে সংসারে তাও দিবে না 50 টাকা দিতে রাজি হয়েছে ওটাই নিয়ে খুশি থাকি এবার অভাব আছে নাহলে মারপিট লেগে যাবে আবার এবার কিছু হবে না। হ্যালো ভিউয়ার্স টাটা টাটা